শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল, কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে। সেই 5ই মের কথায় জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন, বদর, উহুদ, খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই, গোটা বিশ্বের মুসলমানদের ইমানি কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ 71-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই, 25শে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই, ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত, মুনাজাতরত, জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না, একদিন এই মাটিতে তাদের বিচার হবে 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 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের দিনে টকশোতে অনেক আলোচক, আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ। গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন, তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না, রোজার কোনো ক্ষতি হবে না। যেইভাবে রঙ্গ তামাশা আমরা দেখেছি, আর কোন মুসলমান দূরের কথা, কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তৃতায় দাঁড়ায়, বক্তৃতায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কওমি মাদ্রাসার যখন স্বীকৃতি দিয়েছেন, সনদের স্বীকৃতির আলোচনা যেই সংসদ হয়েছে, স্পিকার থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম তাও ভালো করে উচ্চারণ করতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি।